এবার এখানে দেখে নেওয়া যাক যে এখানে যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, সেই পরীক্ষার ব্যাপারে মোড অফ সিলেকশন যেটা হবে সেটা প্রিলিমিনারি হবে, স্ক্রিনিং টেস্ট হবে, তারপরে মেন হবে, তারপরে ইন্টারভিউ আছে, ভাইবা আছে। তো প্রিলিমিনারিতে সিলেবাস যেটা থাকবে এটা ওএমআর বেসড হবে, পুরোপুরি প্রিলিমিনারি টেস্টটা ওএমআর বেসড হবে। এখানে টোটাল 90 মিনিটের এক্সাম হবে। প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে টাইম থাকবে 90 মিনিট, 1.5 ঘন্টা। সাবজেক্ট থাকবে এরিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ। কোনো আলাদা করে পার্টিশন করা নেই, মোটামুটি 4টে সাবজেক্ট থাকবে। টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, ওএমআর বেসড হবে। এখানে 100টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের 1 নাম্বার করে থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং, 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার। 1 নম্বর করে, একটা ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। আর কোয়েশ্চেন পেপারটা শ্যাল বি অ্যাভেলেবল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি ইংলিশে কিন্তু পরীক্ষাটা হবে, ইংলিশেই থাকবে কোয়েশ্চেনটা। There are 4 series of question booklet, মানে 4টে বুকলেট থাকবে, ABCD এরকম করে 4টে কোয়েশ্চেন বুকলেট থাকবে। এটা পেন পেপার মেথডে টেস্ট হবে, মানে ওএমআর বেসড টেস্টটা হবে। আর marks obtained in the by the candidate in preliminary screening test shall not be carried forward in the further stages. এটা জাস্ট কোয়ালিফাইং রাউন্ড, এটা স্ক্রিনিং রাউন্ড। এই মার্কসটা ফাইনাল মেরিট লিস্টের সময় কাউন্টিং হচ্ছে না। আচ্ছা, এবার দেখো কাট অফটা কত থাকবে বা কোয়ালিফাইং মার্কসটা থাকবে ফেজ 1 এ 50% ফর দ্য 50% টু কোয়ালিফাই ফেজ 2। ফেজ 2 তে যেতে গেলে, ফেজ 2 পরীক্ষা দিতে গেলে 50% পেতেই হবে, মানে 100 তে তোমাকে 50 পেতেই হবে, ঠিক আছে। যেটা কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, ফেজ 2 এক্সামটা কম্পিটিটিভ রিটেন টেস্ট, মানে তোমাকে লিখতে হবে ওখানে। অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ ফেজ 1 এক্সাম ওএমআর বেসড, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস শ্যাল বি কল্ড ফর দ্য ফেজ 2 এক্সামিনেশন 10 টাইমস অফ দ্য ভ্যাকান্সিজ, ঠিক আছে। মানে যতজন পাস করবে তার মধ্যে থেকে 10 টাইমস ডাকা হবে, প্রথম থেকে টপ টু বটম 10 টাইমস ডাকা হবে। টোটাল ভ্যাকান্সি যদি 291টা থাকে তাহলে তোমার 2910 জন এরকম ডাকা হবে, ঠিক আছে। 10 টাইমস ভ্যাকান্সিজ, মানে ক্যাটাগরি অনুযায়ী তার ভ্যাকান্সিজ এরকম ভাবে কল করা হবে ফেজ 2 এক্সামের জন্য। ফেজ 2টা কিন্তু পুরোপুরি রিটেন টেস্ট, এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। আর লিখিত পরীক্ষাটা যেটা হবে এখানে বলে দিয়েছে যে যে সাব টপিক গুলো থাকবে রিটেন টেস্টের, 1 নম্বর হচ্ছে এরিথমেটিক, ম্যাথ করতে হবে। 2 নম্বর হচ্ছে এসে অ্যান্ড প্রেসি রাইটিং, মানে ইংলিশ এসে অ্যান্ড প্রেসি রাইটিং। আর 3 নম্বর হচ্ছে জেনারেল নলেজ। এই 3টে সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা দিতে হবে। টোটাল 300 নাম্বার, ইচ ক্যারিড 100 মার্কস। প্রত্যেকটাকে 100 করে 300 নম্বরে পরীক্ষা দিতে হবে। টোটাল 3 ঘন্টা টাইম থাকবে। সিঙ্গেল সিটিং, মানে তোমাকে একবারই পরীক্ষা দিতে হবে, একবারই টানা 3 ঘন্টা এই 3টে টপিকের উপর পরীক্ষা দিতে হবে। রিটেনটা ক্লিয়ার হলো? এবার দেখো এই রিটেনে কোয়ালিফাইং মার্কসটা বলে দিয়েছে, ক্যান্ডিডেট সিকিউরিং 40% অফ দ্য মার্কস ইন ইচ অফ দ্য 3 সাবজেক্ট, মানে এই 3টে সাবজেক্ট 100 যে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটাতে 140 মিনিমাম পেতেই হবে। তাহলে তুমি সেকশনগুলো প্রত্যেকটা সেকশনাল কাট অফ ক্লিয়ার করলে, মানে ইংলিশে তোমার জেনারেল নলেজে 40 পেতে হবে, এরিথমেটিক ইন্ডিভিজুয়ালি 40 পেতে হবে, বা রিটেন এসে প্রেসে রাইটিং ইংলিশে 40 পেতে হবে। তাহলে তোমার ওভারঅল কাট অফ সেকশনাল কাট অফ ক্লিয়ার হবে। এবার ওভারঅল কাট অফ যেটা, সেটা 50% ইন এগ্রিগেট। আবার এই 300-র মধ্যে তোমাকে 50% তুলতেই হবে, 300-র মধ্যে তোমাকে 50% তুলতেই হবে, মানে মিনিমাম 150 নাম্বার তোমাকে তুলতেই হবে কোয়ালিফাই করতে গেলে, স্টেজ 2 কোয়ালিফাই করতে গেলে। এবার তারপরে সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু দ্য মেরিট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অ্যাজ পার ভ্যাকান্সি রেশিও ফর ভাইবা ভয়েস ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ ভাইবা ভয়েসের জন্য কল করা হবে। এরপরে ইন্টারভিউর জন্য কল করা হবে, মানে ফেজ 3 তোমার ভাইবা ভয়েস টেস্ট হবে। সেখানে ভাইবা ভয়েস টেস্টটা 100 নাম্বারের হবে। আর ফাইনাল মেরিট লিস্ট হবে কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং ভাইবা ভয়েসের মার্কসের উপর বেস করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ওকে, তো পুরোপুরি স্টেজ সিলেকশন প্রসিডিওরটা বোঝা গেল। আচ্ছা, এবার দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ পোস্টিং, যখন মানে ফাইনাল মেরিট